কিন্তু মেন গন্ডগোলের ব্যাপার যেটা হলো সেটা কালকেই তোমরা শুনেছো। এই জামা প্যান্টে সারা অফিসে থাকা নেক্সট উইক পসিবল, আমাদের পসিবল একদম। তো আমি এখনও বাচ্চা বাচ্চা এই প্রসেসগুলো বিলিভ করি এবং আমি এনজয়ও করি। আমার খুব হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ ব্লগ। আজ হচ্ছে মঙ্গলবার আর ঘড়ির কাঁটা ওই এখন সকাল 9টার ঘরে। আমি ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে স্নানে গিয়ে ফ্রেশ হয়ে গেছি। ইভেন আজকে সকালের ওয়েদারটা এত ভালো, তোমাদেরকে কি বলবো, ভালো তো বটেও তার সঙ্গেও খারাপ, মানে দুটো মিলিয়ে আজকে সকালের ওয়েদার। তো যাই হোক, এনিওয়েজ চলো আজকে দিনটা আমি এখন থেকেই শুরু করছি আর তোমরাও দেখতে থাকো আজকের সারাদিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকে দিনটা এখন থেকেই শুরু করে দিই। রাস্তার অবস্থা তোমাদের একবার দেখাই, কি অবস্থা দেখো, গোটা রাস্তা জুড়ে পুরো জলে জল। ইভেন ওই ফ্ল্যাটের ভেতরেও জল ঢুকে গেছে, দেখতে পাচ্ছ, মানে মারাত্মক মারাত্মক খারাপ অবস্থা রাস্তার। এই দিকটাতে তবু জলটা একটু কম, ওই ধার থেকে আবার শুকনো, কিন্তু এই দিক থেকে যত এই ধারে যাবে তত জলে জল গোটা রাস্তাটা, দেখতে পাচ্ছ। কাল সারা রাত ধরে বৃষ্টি হয়েছে, ইভেন এখনও বৃষ্টি হচ্ছে, যার জন্য এই রাস্তার অবস্থা হচ্ছে এই রকম। কিন্তু মেন গন্ডগোলের ব্যাপার যেটা হলো সেটা কালকেই তোমরা শুনেছো। কাকু বলেছিল যে আজকে নাও আসতে পারে। আর আমার বাড়ির সামনে রাস্তার অবস্থা দেখলে, ইভেন আমার অফিসের সামনে রাস্তাও এর চেয়েও খারাপ অবস্থা, মানে থাকে যেটা আর কি, জল জমে থাকে। এবার যেটা মহা চিন্তার ব্যাপার, কাকু যদি সিরিয়াসলি আজকে না আসে তো আমি কিভাবে অফিস যাব, আজকে কি করে ফিরবো, এই গোটা ব্যাপারটা এখন মাথার মধ্যে ক্যালকুলেট করতে হচ্ছে। ছুটি তো ভাই নিতে পারবো না এইটুকুন কারণের জন্য, কারণ নেক্সট উইক আমার দুটো ছুটি লাগবে। তো সেই কারণে আমি কি করে আজকে অফিস যাব, কি করব সেটাই আমি বুঝে পাচ্ছি না, মাথায় আমার ওটাই চলছে। দেখা যাক, কাকুকে ফাইনালি ঘরে যাই, গিয়ে মাকে বলি একটা ফোন করো, ফাইনালি দেখি কি হয়। এখানে মা সমস্ত রান্নার প্রিপারেশন করে ফেলেছে। এখানে আজকে আমি ছিলা খাবো, বেসন ভেজানো হয়ে গেছে। এখানে আমার আলমন্ড, এখানে আমার জল, এটা এখন খাই আগে, তারপর মা কাকুকে একবার ফোন করো তো। আমি যখন কালকে রিক্সা থেকে নামলাম, আমাকে বললো আজকে আসতেও পারে নাও আসতে পারে, কনফার্ম নয়, জানিয়ে দেবে। তাও তুমি আবার ফোন করে নাও, বাই চান্স যদি আসে তখনই বললো। আর কাল সকাল না, পরশু দিনকে বলেছিল যে আসতে পারবে না, কাল বলেছে নাও আসবে, মানে কনফার্ম নয়। এই যা অবস্থা, খুব কঠিন ব্যাপার। আর আমি এটা ফলো করে দেখেছি, আমার সাথে না এই সবগুলোই ঘটতে থাকবো। যেদিন করে করে রাস্তার অবস্থা এরকম হয়, মুষলধারে বৃষ্টি হয়, ঠিক সেদিন করে করে কাকুর কিছু না কিছু প্রবলেম থাকে, কাকু আসতে পারে না। লাস্ট উইকেও কোন দিন একটা খুব বৃষ্টি হচ্ছিল, আসতে পারিনি। মানে আমার কপালটা সেদিনকে খুব ভালো ছিল যে আমি ফেরার সময় সেদিনকে বৃষ্টি হয়নি, আমি হেঁটে হেঁটে ফিরে পড়তে পেরেছিলাম। মনে হচ্ছে তো উল্টো রথের আগের দিন, ওই শুক্রবারটা, হ্যাঁ, হেঁটে ফিরে যেতে পেরেছিলাম। না হলে ওই দিনও ভালো বৃষ্টি হয়েছিল, মোটামুটি অনেক জায়গায় জল দাঁড়িয়ে গেছিলো। আর মানে সেই দিনকে ফিরতে গেছিলাম, এর আগেও একদিন হয়েছিল যেদিন মা আনতে গেছিলো, এত মারাত্মক বৃষ্টি আমি কিছুভাবে বেরোতে পারছিলাম না, কাকু আসবে না, আগেই জানিয়ে দিয়েছিল। এবার আজকের সিচুয়েশন আমি বুঝতে পারছি না, দেখো আজকেও বলেছে আসবে না, আর আজকেও অবস্থা এরকম, মানে ঠিক তাই হয়, মানে আমার কপালটা এক্স্যাক্টলি এতটাই খারাপ, বুঝতে পারছো। তোমরা কারা কারা এখনও এই প্রসেসটাতে বিলিভ করো আমাকে বলো। আমি কিন্তু এখনও এই প্রসেসটাতে বিলিভ করি, দেখেই বুঝতে পারছো কি সেটা। এই যে একটা চোখের পাতা পড়েছে, চোখের পাতা পড়লে কি করতে হয় আমরা সবাই জানি। তো আমি এখন এই ছোটো ছোটো সুপারস্টিশনগুলো বিলিভ করি, তো ভাল লাগে বেশ। তো এটা দিয়ে যেটা করতে হয় সেটাই এখন করবো। আমি এখনও বাচ্চা এই প্রসেসগুলো বিলিভ করি এবং আমি এনজয়ও করি, আমার খুব ভাল লাগে এই টুকিটাকি জিনিসগুলো করতে। তার মধ্যে এইটা তো আমি করেই থাকি, চোখের পাতা পড়লেই আমি আমার
ছোটোখাটো উইশগুলো বলতে থাকি যাতে ফুলফিল হয়। কখনো কখনো হয়তো নিজে থেকেই হয়ে যায়, জানি না, কখনো কখনো হয়ে যায়, আবার কখনো কখনো হয় না। এই যে আজকে বললাম, সেটা কখন বললাম, কি বললাম, আমার কিন্তু কিছুই মনে থাকবে না। বাই চান্স যদি কিছু মনে থাকে আর আমার মনে পড়ে যে বাবারে আজকে আরও বেশি আওয়াজ হচ্ছে এই জলটার জন্য, এখানে ক্যাভাস হচ্ছে, তো যাই হোক, বাই চান্স যদি আমার কখনো মনে পড়ে, আমার মনে থাকে যে আমি এইটা করেছিলাম, হয়তো উইশটা ফুলফিল হয়ে গেছে, আর আমি না মনে মনে ভাবি আমার ওই কারণেই হয়তো হয়েছে, মানে আমি এখনও দিস কাইন্ড অফ চাইল্ড আমাকে বলতে পারো, আমি এখন চাইল্ডিশ এই সমস্ত ব্যাপারগুলো আমি করি এখনও। সকাল সকাল তোমাদেরকে আমি 2 শালিকও দেখিয়ে দিচ্ছি, দেখো, ইভেন 2 শালিক, হ্যাঁ 2 শালিক দেখিয়ে দিলাম, যাতে আমার সঙ্গে সঙ্গে এখানে 3 শালিক, আর এই যে একজন উড়ে চলে যাচ্ছে, যা চলে গেল, এই যে দেখো 2 শালিককে দেখিয়ে দিলাম, যাতে আমার সঙ্গে সঙ্গে তোমাদের সকলের দিনটা খুব ভালো যায়। বলে নাকি 2 শালিক দেখলে দিন ভালো যায়, আজকে আমার মাথায় এইসবই চেপেছে। মা কাকুকে ফোন করেছে, এবার ফাইনাল রেজাল্ট আউট হবে, দেখা যাক, বুঝতে পারছি না যাবে কি যাবে না। আর সকালবেলায় বাবা ব্লিঙ্কিট থেকে অর্ডার করেছে, ভালো দিয়ে গেছে, না হলে জল জমেছে, আসতো না। ও যাবে তাহলে, মনে তো হচ্ছে সেটাই যাবে। যাক বাবা, রিক্সা নিয়ে চলে এসছে নতুন, না না নতুন রিক্সা না, এটা চালাতো, তাকেই বললো ভাই আর 2টা দিনের জন্য আমাকে দিয়ে, ওই রিক্সা তো কাঁচা আছে, সত্যি এরকম দিচ্ছে না, সে বলছে তখন নিয়ে যাবেন, রং টং তো নষ্ট হয়ে যাবে, আমাকে করবে। যাকে যাবে তাহলে তো হলো ব্যাস। নিশ্চিত এই ফোন ওই ফোন, একে ফোন ওকে ফোন তাকে ফোন, সমস্ত কিছু করে প্রচুর ফোনাফোনি করার পর ফাইনালি আমি রেডি হয়েছি। ঘড়ির কাঁটা 10টা 50-এর ঘরে, কাকু চলে এসেছে, অনেক কষ্ট করে নিয়ে এসেছি তাকে, আর নিচটা পুরো জল হয়ে আছে, যতক্ষণ না যাবো বুঝতে পারবে না। ফাইনালি নামছি, দেখে দেখে নামি, মা নেমে গেছে, পুরো সিঁড়িটা জল হয়ে গেছে, নিচে গেলে তোমরা এক্স্যাক্টলি দেখলে, রুমালটা নিয়েছি ভুলে গেছি, দেখলে বুঝতে পারবে কি অবস্থা। বৃষ্টি এখনো পড়ে যাচ্ছে, এখনো বাইরে বৃষ্টি পড়ছে। এই যে এটা কাকু দাঁড়িয়ে আছে, এটা কাকু নিয়ে ভাড়া গেছে তো, জানে না তো। চলো বাবা, ইস কি অবস্থা রাস্তার, কি যে এই রাস্তা সব ভালো, কোথায় ওদের ওখানে, ও এই ধারের রাস্তাটা দেখো জাস্ট একবার, পুরো জলের জল, কি অবস্থা বুঝতে পারছো রাস্তাঘাটের। একটা কাকু যদি আজকে না আসতো, আমি যে কি বিপদে পড়তাম, মানে বিপদে পড়তে পড়তে বেঁচে গেলাম যাকে বলে। এইভাবে কি যাওয়া সম্ভব? আমি গোটা রাস্তাটা তোমরা দেখো, মানে আমার যতদূর অফিস ততদূর এইভাবেই রাস্তাটা চলছে। এই রাস্তা দিয়ে কি হেঁটে যাওয়া পসিবল? আর যদি এই রাস্তা দিয়ে কি বলো, এই রাস্তা দিয়ে কি হেঁটে যাওয়া পসিবল? একেবারেই নয়। আর বাই চান্স যদি বা হেঁটে যাই, এই জামা প্যান্টে সারাক্ষণ অফিসে থাকা নেক্সট উইক পসিবল, আমার দ্বারা তো পসিবলই নয়, তো খুব কঠিন ব্যাপার। কি বাবারই দেখাই তোমাদের, দাঁড়াও একবার দেখো, টই টই করছে পুরো রাস্তাটা, পুরো রাস্তা কি অবস্থা, খালি একবার রাস্তার দেখো। একটু বৃষ্টি হলেই আমাদের এখানে মহা মুশকিল, এই একটা জলের জল চারপাশটা। অবশেষে বৃষ্টিটাও কমলো, জলটাও নামলো। বাবা, এ যদি আরো চলতো না, এ পুরো ডোবা হয়ে যেত চারপাশটা। কি জানি হবে কি না, কাল পরশু হতেও পারে আবার। হ্যাঁ, গোটা রাস্তার জলটাও কমেছে, তাও এখানে ছ্যাপছ্যাপে একটু জল আছে, আমাদের ওখানটা কমেছে। এই যে এগুলো দিয়ে ছ্যাপছ্যাপে জল আছে এখনো, অল্প অল্প। গোটা রাস্তাগুলো টইটুম্বুর ছিল জলে, সেগুলো কমেছে। এত বৃষ্টি হয়েছে, রাস্তার জল এখনো পুরোপুরি ক্লিয়ার হয়নি, এখনো তো দেখলে কিছু কিছু জায়গায় ছ্যাপছ্যাপ করছে, জল রয়েছে এখনো কিছু কিছু জায়গায়। এত জোর বৃষ্টি হয়েছে, বাপরে। ফাইনালি কামিং ব্যাক মাই হোম,
বাপরে, যে কষ্ট করে আজ সকালে অফিস যাওয়া হলো, যে যুদ্ধ, যে হারে রাস্তার অবস্থা, মানে আমি বিশ্বাস করে ভাবতে পারিনি রাস্তার অবস্থা এতটা খারাপ। বৃষ্টি হয়েছে, জল জমেছে, ডেফিনেটলি বুঝেছি, কিন্তু অফিস পর্যন্ত একটা মিনিট রাস্তা কোথাও ফাঁকা ছিল না, মানে একটুখানি ডিস্টেন্সেও কোনো রাস্তা ফাঁকা ছিল না যেখানটাতে জল আমি দেখতে পাইনি। গোটা রাস্তা জলে জল। আমার তো মনে হলো যে গোটা কলকাতা জলের তলাতেই চলে গেছে। শুধু আমার মনে হয়নি, টিভি বিভি সমস্ত জায়গাতে দেখাচ্ছে বিচ্ছিরি অবস্থা হয়েছে। প্রত্যেকে আজকে অফিস যেতে গিয়ে না যে হাল হয়ে গেছে, আর সেটা আমি খুব ভালোভাবে ফিল করতে পেরেছি। মানে আমার বাড়ির এতটা কাছে, তাতেই আমার এতটা প্রবলেম হয়েছে। যাদের কতটা দূরে তাদের না জানি কত প্রবলেম হয়েছে, ভাবো তো কি বিচ্ছিরি অবস্থা হয়েছে। ফাইনালি জল অনেকটা নেমেছে, এখন ওয়েদার ঠিকঠাক। এবার জানি না আজকে রাত থেকে আবার কি হবে, তাহলে কালকে আবার যেতে গিয়ে কি গন্ডগোল হবে। কেন কি কাকু কাল যাবে, হয়তো পরশু দিনকে আবার নাও যেতে পারে, কারণ তার নতুন রিক্সা আনার ব্যাপার স্যাপার আছে। কিন্তু আমি তো ভাবছি যেন বৃষ্টিটা কমে যায়, আজকে থেকেই কমে যায়, আর যেন না হয়। ওয়েদারটা ঠান্ডা আছে, আর হলেও বাকি ঝিরিঝিরি হচ্ছে, ঠিক আছে, থেকে থেকে হচ্ছে ওই মানে বিভৎস বৃষ্টি, যার জন্য ওরকম বিচ্ছিরি জল জমা, সেটা যেন না হয়। জানো গোটা রাস্তা জলে জল, এমনকি আমি গোটা যতক্ষণ না অফিসে নেমেছি ততক্ষণ পুরো জল। হ্যাঁ, চারিদিক কোথাও ফাঁকা নেই। হ্যাঁ, কি অবস্থা। আর আজকে আমাদের অফিসে সবাই খুব লেটে গেছে, কি করে তাড়াতাড়ি পৌঁছবে বলো, যা অবস্থা, কেউ তো বেরোতেই পারছে না। আর মানে অমানসিক তোমার গাড়ি ভাড়া, অটো ভাড়া, টোটো ভাড়া, মানে বিচ্ছিরি রকম ব্যাপার আর কি। হ্যাঁ, ফাইনালি বাড়ি চলে এসেছে। এবার একটু খাবো। মা ওই যে দেখতে পাচ্ছ কি জানি, এই যে দুধ রুটি ওখানে নিয়ে এসেছে, ইয়ে করছে, ঠান্ডা করছে, দুধ রুটি খাবো, আর তার সঙ্গে একটু টিভি দেখবো, দেখি টিভি দেখতে পাই। হ্যাঁ, লাইটটা বন্ধ করে, ঘর অন্ধকার করে এখন বসে বসে ডিনার করি আর টিভি দেখি। আজকের মতন সমস্ত কাজ কমপ্লিট, চলে এসেছি বিছানায়। এবার একটা সুন্দরভাবে সলিড ঘুম ঘুমানোর জন্য, কারণ যে সুন্দর ভালো ওয়েদার, তাতে যত তাড়াতাড়ি আগে বিছানায় আসা যায় আমার মনে হয় ততই ভালো, কারণ যত বেশি তাড়াতাড়ি শুতে পারবো, বেশ অনেকটা খুব সময় ধরে টানা ঘুমাতে পারবো। নাহলে কাল আবার সকাল, জানি না, ভগবানের কাছে প্রে করছি কাল যেন ওয়েদারটা ভালো থাকে। ভালো না হলেও মানে জল যেন না জমে, তাহলে খুব মুশকিল হয়ে যাবে, কারণ আমার কাকু খুব এখন এদিক ওদিক করছে। তার নতুন যেহেতু রিক্সা আসবে, তাই জন্য সেও কনফার্ম হতে পারছে না প্রতিদিনে কি করবে না করবে। তো আমি ঠাকুরকে প্রে করছি যেন কালকে কোনো রকম কোনো গন্ডগোল না হয়ে, ওয়েদার বৃষ্টি হলেও যেন জল না জমে, নর্মালি আমি যেতে পারি। তো ব্যাস এইটুকুই। এই ছিল আজকে সারাটা দিন। কেমন লাগলো জানিও, গোটা দিনটাই যুদ্ধ যাদ্ধা করে কাটিয়ে দিলাম। তো যাই হোক, মোরালেস দিনটা কিন্তু ভালোই গেল। তো চলো তাহলে আজকের এই কী বার বলো তো, আজকে মঙ্গলবার। হ্যাঁ, মঙ্গলবারের ভিডিওটা এইটুকুনিই রাখছি। তোমাদের সঙ্গে দেখা করছি কালকে সকাল একটা নতুন ভিডিও নিয়ে। আর আমার আজকের এই ভিডিওতে যদি কিছু ভালো লাগে, কি করতে হবে তোমরা এতদিনে জেনেই গেছো। ইয়েস, একদম ঠিক, লাইক করতে হবে, শেয়ার করতে হবে, আর সাবস্ক্রাইব করতে হবে। আমার চ্যানেলটা বেশি করে শেয়ার করো, আর বেশি করে সাবস্ক্রাইব করতে থাকো, তাহলে আমার অনেক ভালো লাগবে। হ্যাঁ, তাহলে লাইক করতে হবে, সেটাও করো। তোমরা যত বেশি কমেন্ট করো, আমার কমেন্ট করতে ভালো লাগে, তোমরা সেটাও করতে থাকো, তাহলে আমার খুব ভালো লাগবে। তো চলো টাটা, বাই বাই, দেখা হচ্ছে কালকে সকালে একটি নতুন ভিডিওতে। বাই।